বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান আয়াত 21 থেকে বাংলা অর্থ। যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাতের উভয় লোকেই বিনষ্ট হয়ে গেছে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও নেই। আপনি কি তাদের দেখেননি যারা কিতাবে কিছু অংশ পেয়েছে? আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়, অতঃপর তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়। তা এজন্য যে তারা বলে থাকে যে দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না, তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধোঁকা খেয়েছে। কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করব, যেদিনের আগমনে কোনো সন্দেহ নেই, আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেককেই পাবে। তাদের প্রাপ্য প্রদানে মোটেই অন্যায় করা হবে না। বলুন, ইয়া আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করিয়ে দাও, আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করো, আর তুমি যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করো। মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে, আল্লাহ তাদের কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, তবে তাদের সাথে সাবধানের সাথে থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন, আর আসমান ও জমিনে যা কিছু আছে সেসবও তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সেদিন প্রত্যেককে যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে, এবং যা কিছু মন্দ কাজ করছে তাও ওরা তখন কামনা করবে যদি তার এসব কর্মের মধ্যে ব্যবধান দূরের হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন, আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে, তাহলে আল্লাহ কাফেরদিগকে ভালোবাসেন না। নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং ইমরানের খানদানকে নির্বাচন করেছেন, যারা বংশধর ছিলেন পরস্পরের। আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত রেখো। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত। অতঃপর যখন তাকে প্রসব করল, বলল, হে আমার পালনকর্তা, আমি একে কন্যা প্রসব করেছি। বস্তুত তিনি সে প্রসব করেছেন, আল্লাহ তা ভালোই জানেন। সেই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল থেকে।
অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধান সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, মারিয়াম, কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, বললেন, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন তিনি কামরার ভেতর নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত কর্মশীল নবী হবেন। তিনি বললেন, হে পালনকর্তা, কেমন করে হবে আমার পুত্র সন্তান হবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আমার প্রিয় যে বান্দা। বললেন, আল্লাহ এমনইভাবে যা ইচ্ছা করে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।